কাউয়া কাদের আর খুনি শেখ হাসিনা আর হলো ইন্ডিয়ার দালাল মোদি শালা আকাম করতো এই তিনজনে আর এই ক্লাসের মধ্যে আয়া মেকআপ করতো। আলহামদুলিল্লাহ আমরা সব বন্ধু বান্ধবরা নামছি। এখন আমরা 10-এর দিকে যাব। 10-এর দিকে কাউরে না পাইলে শাহবাগের উদ্দেশ্যে ইনশাল্লাহ যাব। আই হোপ ইনশাল্লাহ উইল ফাইন্ড ভিক্টরি। দোয়া করবেন সবাই আমাদের জন্য। বলছে কিছু এই যে আমরা এখন মেন রোডের দিকে যাইতেছি। আমি আর শিমুলের কন্টিনিউসলি বাসা থেকে ফোন আসতেছে। বাসায় আমি কিছু বলি নাই। সবাই আমরা লং মার্চে অংশগ্রহণ করতে যাইতেছি। ইতিহাস গড়ব আমরা সবাই জাতি, আবার নতুন করে স্বাধীন করবো আমরা দেশটাকে ইনশাল্লাহ। আমি আর শিমুল একদম মেন রোডে এসে পড়ছি। আমরা শেওড়াপাড়া কাজীপাড়ার দিকে আমরা আগাগোড়া দেখছি। রাস্তায় অনেক মানুষ, সবাই দাঁড়ায় আছে। স্বাধীনতার একটা বাণীর জন্য ওয়েট করতেছে সবাই, যে দেশ স্বাধীন। একটা মোমেন্ট আমাদের দেশে এরকম আগে কখনো হয় নাই। আমরা আগারগাঁও যাব, দেখা যাক কি হয়। এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি। দেখেন কত মানুষ, জনসমুদ্র আগারগাঁওর দিকে যাইতেছে। আমরা ইনশাল্লাহ শাহবাগের দিকে পর্যন্ত যাওয়ার ট্রাই করবো। ইনশাল্লাহ স্বাধীনতার বাতাস আমরা নিব। এই চোর বাটপার থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা অনেক সৎ মানুষ আছে দেশে, এরা ক্ষমতায় বসতে হবে, দেশটার আগায় নিতে হবে। চোর বাটপারের দখল আর কতদিন থাকবে? আমরা ইনশাল্লাহ স্বাধীন একটা দেশ চাই, রাস্তায় সেফলি চলাফেরা করতে চাই, আমরা আমাদের গণ অধিকার ফিরে পাইতে চাই। আমরা আগারগাঁওর আগে নেমে গেছি রিক্সা, সামনে পুরো ব্লক, কেউ যাইতে পারতেছে না। আমরা পায়ে হাইটা এখন আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। এই যা দেখেন প্রতিধ্বনি, মানুষের আওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে সেফ রাখুক, সুন্দরভাবে আমরা স্বাধীনতা পাই ইনশাল্লাহ। এই স্বৈরাচার থেকে আমরা মুক্তি চাই। আল্লাহ আমাদের হেফাজত করো। বিজয় সরণি আমরা আসলাম। আমার সামনে দেখেন জনসমুদ্র, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কই যাইতেছেন আপনারা? শাহবাগ, শাহবাগ, সবাই শাহবাগ, সবাই শাহবাগ চলেন।
সবাই শাহবাগের উদ্দেশ্যে আগাইতেছে, দেখি এরপরে কি অবস্থা, ওইখানে কই যাওয়া যায়। এই যে প্রেস কনফারেন্স দেখেন, সবাই আসছে, প্রেস সাংবাদিকরা সবাই আসছে এখানে। আমি আপনাদের ফুটেজ এই ভাইরা মাশাল্লাহ আন্দোলনকারী সবাইরে পানি বিতরণ করতেছে। ভাই খাবাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সবাই নাকি গণভবনের দিকে ব্যাক করতেছে। আমরা তো আগারগাঁও, আমরা হচ্ছে ফার্মগেটের দিকে অলমোস্ট আইসে পড়ছি। এখন দেখি কি অবস্থা, কয়েকটা ফ্রেন্ড আসবে ওদের সাথে জড়ো হয়ে। এই যে আমার সামনে দেখেন কত মানুষ পিছনে ঘুরতেছে। কই যেতেছি আমরা এখন? গণভবন। চল, এই যে কিছু বন্ধু বান্ধবদের আমরা পাইলাম, এখন আমরা সবাই মিলে গণভবনে যাব। দেখা যাক সব মানুষের জনবল যদি থাকে আমরা গণভবন ভেঙে চুরে ঢুকে যাব একদম, তাও স্বাধীনতাকে কেড়ে নিয়ে আনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি? এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি? এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। এখানে অনেক বন্ধু বান্ধবদেরও পেয়ে গেছি। আমরা এখন সবাই স্ট্রেট গণভবনে গিয়া এটা করবো। সব ছাত্র সমাজ, সাধারণ শ্রেণীর জনগণ সবাই আমরা যাবো একসাথে। আমরা এখন গণভবনের উদ্দেশ্যে যাইতেছি। এই জনবল দেখে আমরা আর বাসায় থাকতে পারি নাই, সব আমরা বন্ধু বান্ধব সবাই আমরা চলে আসছি। আল্লাহ আমাদের হেফাজত রাখুক। হাই 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 হাই, শেখ হাসিনা গেল কই? হাই 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 হাই, শেখ হাসিনা গেল কই? হাই 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 হাই, শেখ হাসিনা গেল কই? আমরা এখন সংসদ ভবনের পাশ দিয়ে যাইতেছি, একবারে ডিরেক্ট গণভবনে অ্যাটাক হবে, কোনো ছাড় নাই। দেশটারে পুরা মানে চোর বাটপার দিয়া ভরাই দিছিল, এবার আমরাই রুল করব। আমরা ছাত্র সমাজ, আমরা জোয়ান ছেলেরা, আমাদের জোয়ান সন্তানরা, জোয়ান ছাত্ররা আমরাই দেশটা লিড করব। নেক্সটে কে আসবে এটা কোনো কোশ্চেন না, আমি আসব, আমার বন্ধু আসবে, আমরা এই যে সবাই দেখতেছেন, আমরা দেশ শাসন করব। দেশটারে দুর্নীতি মুক্ত, বাটপার মুক্ত করতে হবে। উই আর মেকিং হিস্ট্রিজ ব্রাদার্স। যারা আছেন রাস্তায় নেমে পড়েন। ইতিমধ্যে আমার বন্ধু শিমুলরে হারাই ফেলছি এত মানুষের মধ্যে। এখন বন্ধু রাফিদ আছে আমার সাথে, আমরা গণভবনের দিকে যাইতেছি। প্রচুর মানুষ দৌড়াদৌড়িও করতেছে, দেখেন আমার পিছনে। মানুষ
যে যার পরিবার পরিজনকে ফোন দিয়া বলতেছে আমরা স্বাধীন করছি দেশ। মানে এই ফিলিং, এরকম স্বাধীনতার স্বাদ যে আমরা কখনো উপভোগ করতে পারবো এটা কখনো খেয়াল করিনি, কখনো চিন্তাও করিনি এরকম একটা মোমেন্ট হবে। প্রচুর ভিড় হইতেছে, আমরা একটু খালি জায়গায় দাঁড়াই। ইতিমধ্যে আমাদের বন্ধুরা কয়েকজন হারা গেছে, আমি ওদের খুঁজা ভিতরে ঢুকবো। এই যে গণভবনের উপরে যে মানুষরা উঠা ওয়ার্ল্ড কাপকে ওই পাশে যাইতেছে, দেখাইতেছে। ইতিমধ্যে দেখতে পারতেছেন লাখ লাখ মানুষ এখন গণভবনে ওয়ার্ল্ড কাপ জিতছে ভাই, জিতছি ভাই, জিতছি। এই যে ওয়ার্ল্ড কাপকে সবাই উঠতেছে, এটা গণভবন। আমরা সুযোগ খুঁজতেছি কিভাবে গণভবনে ঢুকা যায়। কয়েকটা ফ্রেন্ডরা অলরেডি গণভবনের ভিতরে চলে গেছে। আমরা দেখি একটা ভালো ওয়ার্ল্ড কাপকে তো যাওয়াটা প্যারা লাগতেছে। সামনে নাকি একটা গেট আছে, ওইটা দিয়ে ঢুকা যায়। আচ্ছা দেখি, ট্রাই করি, ইনশাল্লাহ ভিক্টোরি আমাদেরই হবে। ইতিমধ্যে গণভবন থেকে মানুষ মাছের মাথা, মুরগি, কবুতর, বাতাবি লেবু, টিস্যু পর্যন্ত নিয়ে আসতেছে। সবাই গণভবনের টিস্যু, চেয়ার খুলে নিতেছে। শেখ হাসিনার টুকরা করার মনে করে নিতেছে, জিনিস নিয়ে কি করবে? আছে শেখ হাসিনার পায় নাই, একটা ভাঙতে মনে করতেছে, ওরা পিটাইতেছে। এই তো ইনশাল্লাহ সবাই আমরা গণভবনের দিকে আগাইতেছি। দেখি কি আছে। এই যে গণভবনের গেটে আমরা এন্ট্রি নিতেছি। অনেক চাপাচাপি, আরে ঢুকুন। মোদির সাথে নিয়মিত যোগাযোগ করত এবং গত রাতে তার স্বামীর পরামর্শে সে তার স্বামীর কাছে চলে গেছে। এই গণভবনে আমরা নাইমা গেছি, বুঝছেন? এই যে সব ওয়ার্ল্ড কাপকে যাইতেছে। আরে সেরা সেরা, আরে শাবাশ, নারিকেল দোকান ভাই। ওরে একজনে প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগ পাইছে। হ্যাঁ, সবচেয়ে বড় সন্ত্রাস। ভাই শুক্রানার একটা নকল নামাজ বিরাট করা উচিত না আমাদের? তাই আমরা এখানে বিষয়, এখানে মসজিদ কই, এখানে আমরা পড়ি, অজু কইরা পানি কই আছে, পড়বো ইনশাআল্লাহ। এখানে শুকরিয়ার নামাজ পড়বো আমরা মুসলমান ভাই, আমাদের মুসলমান ভাইরা আমরা সবাই মিলে স্বাধীনতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়বো আমরা। আমিও 2 রাকাত নামাজ, হ্যাঁ সবাই পড়বো আমরা ইনশাআল্লাহ। আর ওদিকে যে সমস্ত হত্যাযজ্ঞ চালাইছে সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে বিচার, ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ। জুলাই হত্যাযজ্ঞ আর সবাই ভাই, সবাই এটা কোশ্চেন করতেছে যে নেক্সট দেশ প্রধান কে হইব, দেশকে চালাইবো, কে চালাবো? ওটা কথা না, আমরা চালাবো, আমি চালাবো, ভাই চালাইবো, এই ভাই চালাইবো, আমি চালাবো, যাকে দিয়ে চালাবে সেই চালাবো। আমরা এখন সবাই আমরা ক্যালিবার, আমরা যে কোনো ভাই একজন নামবো, আমরা চালাবো। হিরো আলম হচ্ছে ভালো। গণভবনে কি পাইলেন আপনি? ভাই আমি শেখ হাসিনা একটা ছবি পাইছি, প্রতিদিন যদি আমার ভাই এই জিনিসটা আমার টাকা যে যা পারতেছে
ربنا لك الحمد আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর কাছে শুকরিয়া করে 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করলাম। আর আল্লাহর কাছে সবার প্রার্থনা যে নেক্সটে এরকম চোর বাটপার যাতে আর ক্ষমতায় না আসে, আমাদের দেশটারে যাতে মানে জনগণের দাস না বানায় রাখে, ইসলামিক শাসন যাতে কায়েম হয়, ন্যায় বিচার, ন্যায় আইন যাতে পাই, আমরা সেফলি যাতে চলতে পারি, সবার এইটাই দোয়া ছিল। আলহামদুলিল্লাহ, এই দেখেন এখনও সবাই নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, দেখেন অনেক মানে নামাজ পড়তেছে। এরকম মোমেন্ট ইতিহাসে এরকম থাকবো যে সবার সাথে, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া এরকম আর কখনো মানে চিন্তা করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের গণভবনে আনাইছে সেফলি, অনেক যুবক দেশটা ভাই স্বাধীন হয়েছে। নামাজ পড়তেছে। আর আমরা সবাই ভাই একসাথে নামাজ আদায় করছি না ভাই, এই বাইরে চিনি না, ওই বাইরে চিনি না, কিন্তু আজকে আমরা সবাই ভাই, সবাই ইউনাইটেড। আমরা এই আল্লাহ যাতে আমাদের দেশটারে প্রোটেক্ট করে রাখে বহির শত্রুর থেকে, দেশের ভিতরে শত্রুর থেকে, এটাই দোয়া আল্লাহর কাছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে আমাদের দিনী ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসেন আমরা একসাথে শুকরিয়ার আদায় নামাজ আদায় করলাম নফল 2 রাকাত। ভাই কেমন লাগতেছে স্বাধীন দেশের স্বাধীন বাতাস নিয়ে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এখন কি চান, আপনার কি মানে মন্তব্য, নেক্সট দেশটা কিভাবে আমরা চলা উচিত? আমরা চাই আসলে দেশে এমন একটা শাসক আসুক যিনি কোরআন সুন্নাহ মোতাবেক দেশের জনগণের সঠিকভাবে আদায় করে দিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে আমরা চাই। আর আমরা রাস্তাঘাটে যাতে সেফলি হাঁটাচলা করতে পারি, দেশের সমস্ত জায়গায় যেন নিরাপত্তা, জনগণের নিরাপত্তা থাকে। একটা বুলেটও যাতে আমাদের ভাইদের বুকে না লাগে, বোনদের বুকে না লাগে। আমরা চাই এই জনগণ সুস্থ হাত বাড়ায় দেউক আল্লাহ। ইতিহাস, বাংলাদেশের যে কলঙ্কিত ইতিহাস, এটা আর পুনরাবৃত্তি চাই না, পুনরাবৃত্তি চাই না। আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে হেফাজত আর কেমন লাগতেছে ভাই? মনে করেন লাখ লাখ মানুষ কিন্তু ভাই আজকে এখানে ঢোকার সুযোগই হয় না। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসনস যারা আমরা এই গণভবনে ঢুইকা একসাথে নামাজ আদায় করছি। কেমন লাগছে? ঈদে এত আনন্দ হয়নি, আজকে কত আনন্দ লাগে। হ্যাঁ, আনন্দ লাগছে, কারণ লাখ লাখ মানুষ ভাই এখনো ঢুকার ট্রাই করতেছে, পারতেছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই সুযোগ করছে। আলহামদুলিল্লাহ, সবাই আজকে রাতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে আবার শুকরিয়ার রাতে নামাজ আদায় করবেন আর দোয়া করবেন। আমার মাদ্রাসায় বাংলাদেশের প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ, উনি মাদ্রাসার প্রিন্সিপাল। এই ভাইটার জন্য আপনারা দোয়া করবেন। নেক্সটে ইনশাল্লাহ আমরা আরও ভালোভাবে চলবো, আল্লাহর পথে থাকবো। আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন যে যার মতো পারতেছে গাছ আসবাবপত্র। এই যে এই ভাইয়ের লগে দেখা হয়েছে, এই ভাই অনেকক্ষণ আগে আসছে এখানে গণভবনে। ভাই কেমন লাগতেছে স্বাধীন দেশে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখানে একটা জাতির নামে একটা স্টেডিয়াম হোক, গণভবন নামে কোনো কিছু থাকতে পারবে না, আওয়ামী লীগ নামে কোনো দল এই দেশে থাকতে পারবে না, ইনশাআল্লাহ দল এই দেশে থাকতে পারবে না। এদের উপড়ায় ফেলতে হবে আমাদের, আমরা জনগণই পারবো। আচ্ছা ভাই, ধন্যবাদ। এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আমরা ছাত্র সমাজ নিয়ে করতে চাই। ৭৭ সালের পরে আবার আমরা 2024-এ দেশ স্বাধীন করেছি, কথা বলে ঠিক কিনা? সব থেকে বড় ভূমিকা পালন করেছে ছাত্র ভাইয়েরা। আমরা এই ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, আগামীর বাংলা করতে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী বেশি দিন দেশ পরিচালনা করবে না আমরা জানি। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে সাজানোর জন্য নেট এবং নেন যারা কখনো দুর্নীতি করে নাই, যারা কখনো দুর্নীতি করবে না, যাদের দ্বারা এই সন্ত্রাসী করা সম্ভব নয়, আল্লাহওয়ালা সৎ যোগ্য খোদাবিরু নেতার কাছে এই দেশ অর্পণ করবেন।
এই দেশে আর কোনো দুর্নীতি না হয়, এই দেশে আমরা রক্তপাত দেখতে চাই না, এই দেশে খুনি হাসিনাকে আমরা চাই না, এই দেশে আমরা কোনো মহিলা নেতৃত্ব চাই না, আমরা বেটা দেখতে চাই, বেটা চাই না, আমরা চাই একজন সৎ, যোগ্য, যিনি আমাদের এই দেশকে পরিচালনা করতে সক্ষম হবে। চারিদিকে মানুষ আর মানুষ, এটা বিশ্বাস করা যায় এটা হলো গণভবন, যেখানে সাধারণ মানুষ ঢুকা কখনো এলাও ছিল না। আজকে দেখেন এখানে কোন জায়গায় কত মানুষ। আলহামদুলিল্লাহ আমরা এখানে থাকবো, সন্ধ্যা পর্যন্ত থাকবো, সারা রাত থাকবো এখানে। এখন আর ভয় নাই, আর কোনো মানুষের ভয় নাই রাস্তাঘাটে একা চলতে গেলে কোনো পুলিশ গুলি করে দিবে কিনা এই ভয়ে থাকতাম আমরা। এই ভয় আর নাই আমাদের, আমরা এখানে রাত পর্যন্ত থাকবো, কোনো ভয় নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখানে গণভবনের পরিবেশ পুরো দেখার মতো। এই আমার সামনে দেখেন, হাসিনা পালাইছে, হই 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 হই। কাউয়া কাদের আর খুনি শেখ হাসিনা আর হলো ইন্ডিয়ার দালাল মোদি শালা আকাম করতো এই তিনজনে, আর এই ক্লাসের মধ্যে আয়া মেকআপ করতো। আপনারা এটা আমাদের পুরো বিশ্বকে স্বামী মুসলিম শালা হাসিনা এই ক্লাসের মধ্যে মেকআপ করতো আর আকাম করতো। মোদির সাথে কারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গণভবনে আমরা যারে পাইতেছি বন্ধু বান্ধব হয়ে যেতেছে, এখানে সবাই নিয়ে গণভবনে আমরা একটু ঘুরতেছি, দেখতেছি কি অবস্থা। এখানে নাকি সামনে একটা লেকও আছে, ওইটাও দেখতে যেতেছি। লেকটা দেখি গোসল টোসল করা যেতে পারলেও করবো। এই যে আমার আরেক ভাই, স্বাধীন দেশ ভাই, স্বাধীন দেশ। এই যে আমরা যাই, কাজলের বাজনা বাজা, ওরে মানুষ সাঁতার দিতেছে ভাই, আপনারা দেখাই সবাই রে। বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এলাকার ছোট ভাই রায়ানকে আনএক্সপেক্টেডলি পাওয়া গেলাম। ওর সাথে সকাল থেকে কথা হইতেছিল যে যাবো নাকি যাবো না, তো এক্সপেক্ট করি নাই ওরে পাবো। তো দুইজনের দিঘা তো কোলাগুলি যে স্বাধীন, আমরা স্বাধীন।
এই যে ফিলিংসটা এরকম মানে এরকম ভাই feelings সারা জীবন পড়ে আসলাম স্বাধীনতার কথা, স্বাধীনতার ফিলিংসটা কিরকম সেটা আজকে আমরা আজকে feel মানে করতে পারলাম। রিয়েলি দেখতেছি, বুঝতেছি স্বাধীনতার ফিলিংস কি। কি? হোপফুলি ইনশাল্লাহ ফিউচার বাংলাদেশের জন্য অনেক ভালো হবে, এটাই আশা করি। আল্লাহর আশা কাছে করি, দোয়া করি। ইনশাআল্লাহ। এখন আমরা এক্সিট খুঁজতেছি, অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, এক্সিট পাইতেছি না। মেবি যে এইদিকে দেখতেছেন ওয়ার্ল্ড কাপটায় মেবি যাওয়া লাগতে পারে, দেখি পরবর্তীতে কি হয় জানাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঢুকছে ভাই, আসি আমরা ওই পারে থাকি, দাঁড়াও। দাঁড়াও একসাথেই যাই। এই রায়ান দাঁড়াও। আসেন ভাইরা কই? না ভাই আসো। ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে। শাবাশ, পুরা এই বিজয় সরণির রাস্তা জনগণ দিয়ে ভরা। এবার আমাদের কোনো ভয় নাই, আমরা নিশ্চিন্তে রাস্তায় হাঁটতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখাই আপনাদের, মেট্রো রেলের উপরেও মানুষ আছে। আমরা এখন সংসদ ভবনের দিকে ঢোকার ট্রাই করতেছি, প্রচুর মানুষ। গেটটা হাফ খোলা ছিল, পরে এই ছোটো ভাই রায়ান আমরা মিলা সবাই লিড করলাম যে গেটটা বড় করে খুলে, পরে আলহামদুলিল্লাহ ঢুকতে পারছি। সংসদ ভবনের মানে আর্কিটেকচারটা ক্লোজ থেকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিনও ঢুকার সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ এখন দেখি আমরা যাই, দেখাবো আপনাদের সব কিছু। এই যে আমরা সংসদ ভবনের সামনে এসে পড়ছি, প্রচুর মানুষ। প্রচুর মানুষ। এখন সবাই বাসার দিকে যাইতেছে। আমরা মিরপুর 10-এর রাস্তায় আছি, এখন বর্তমানে আছি বিজয় সরণি। এখান থেকে একদম সোজা ইনশাল্লাহ বাসায় চলে যাব। দেখা যাক কি হয়। বাসায় গিয়ে প্রচুর নিউজ দেখতে হবে, সারা দিন তো বাইরে ছিলাম, নেট কানেক্ট করতে পারি নাই। বাসায় গিয়ে নিউজগুলো দেখবো, কার কি মতবাদ, কার কি অবস্থা সব দেখবো ইনশাল্লাহ। কিন্তু একটাই আল্লাহর কাছে দোয়া করি, দেশের জনগণ যেখানেই আছে ভিড় করতেছেন সবাই যাতে সেফে থাকে ইনশাল্লাহ। কেউ যাতে কোনো ঝামেলায় না করে, অসৎ কারোর ভিতরে না পড়ে ইনশাল্লাহ, সবাই সেফে থাকে।